জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার চিরি নদীর উপরে ৬৫ ফিট দীর্ঘ একটি সাবমার্সিবল ও ফুটওভার ব্রিজ নির্মাণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। ২০২৪ সালের ২৫শে মার্চ ৭২ লাখ টাকার প্রকল্পটি নির্মাণ কাজ শুরু করে রাজশাহীর রফিক অ্যান্ড মিম ব্রাদার্স। নির্মাণ কাজ শেষে বুঝে নেয় বরেন্দ্র কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাজ চলাকালীনই বরেন্দ্র কর্তৃপক্ষ ৫৭ লাখ টাকার বিল পরিশোধ করে। বর্তমানে সেতুতে ফাটল দেখা দিচ্ছে এবং দেবে যাচ্ছে, ফলে নদীর দুই পারের মানুষ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। দায়ীদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। আমরা কঠোরভাবে আর বিচার চাই এবং শাস্তির দাবি চাই। এরা কি জন্য এই কাজটা খারাপ করলো? সব গ্রামের মানে সবাই বলেছে, কিন্তু ওরা কাজ করেনি। ওই ঠিকাদার আমাদেরকে মেজাজ দেখাচ্ছে, আপনারা বেশি বুঝেন এরকম বলে। ফাটল লাগার কারণে নিচ দিকে ডাবে গেছে, আর সাইডে রেলিং গুলান ফাটল দেখা দিছে, অর্থাৎ পুরো ব্রিজটাই মানে ঝুঁকির উপরে আছে। দিনকার দিন ডাবে চলে যাচ্ছে, দুয়ের দিকে মানে ফাটল ধরে গেছে, এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখন এপারের লোক যাতে ভয় করে, ও পারের লোক আসতে এখন বর্তমান ভয় করে। বালু মাটিতে ব্রিজ নির্মাণ করা উচিত হয়নি বলে স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ওখানে বালু মাটি থাকার কারণে ওখানে ডিজাইনটা হওয়া ছিল 10 ফিট ড্রপ ওয়াল, সেখানে ডিজাইনটা ছিল 5 ফিট ড্রপ ওয়াল। ঠিক আছে, ওখানে বালু মাটিতে ওখানে ব্রিজটা করা উচিত হয়নি। এই অভিজ্ঞতা আমাদেরও ছিল না, অফিসের মনে এই অভিজ্ঞতা ছিল না, যার জন্য ব্রিজটা একটু ক্র্যাক হয়ে গেছে। এখন অফিসের নির্দেশনা হলো যে আপনারা কাজটা সুন্দরভাবে রিপেয়ার করেন, যেভাবে করলে ব্রিজটা টিকবে সেভাবে করবেন, আমরা করে দিব। ইতিমধ্যে ঠিকাদারকে ৫৭,৭৩,০৫২ টাকা বিল দেওয়া হয়েছে বলে জানান বিএমডি এর সহকারী প্রকৌশলী। ঠিকাদার প্রাথমিকভাবে কাজ করে সে ৫৭,৭৩,৫৪২ টাকার বিল গ্রহণ করেছেন। অবশিষ্ট বিল তাকে প্রদান করার পূর্বেই করিডোরের নির্মাণ ত্রুটি ধরা পড়ায় অবশিষ্ট বিল আমাদের কর্তৃপক্ষ স্থগিত করে দেন। তবে ঠিকাদারকে বিল দেওয়ার কথা অস্বীকার করে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএমডি এর নির্বাহী প্রকৌশলী। আমাদের উচ্চ পর্যায়ে একটি কমিটি যে ডিজাইন করে দিবেন এবং সেই অনুসারে এখানে ত্রুটিটা সংশোধন করা হবে। এই বিষয়ে যদি কারো কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের টাকায় ব্রিজ নির্মাণের পরপরই এমন ফাটল ও দেবে যাওয়া মেনে নিতে পারছে না স্থানীয়রা, তাই পুনর্নির্মাণ চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।